প্রতি বছরই পাড়ায় মহাকালী পূজা অনুষ্ঠিত হয়, বাট এবার অনেক সুন্দরভাবে আয়োজিত করা হয়েছে, আমাদের অনেক ভালো লাগছে। একলাই এসেছেন পূজা দেখতে? না, সবাইকে নিয়ে আসছি, মা বাবা ভাই বোন, আমাদের পাড়ার সবাই মিলে একসাথে পূজাটা করা হচ্ছে। এমনি খুব ভালো লাগতেছে। কি কারণে পূজাটা করা হয়? জগতের মঙ্গলের জন্য, সবার মঙ্গলের জন্য, যাতে সবাই সুখে শান্তিতে বাস করতে পারে। এবার কি কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। এটা তো কার্তিক মাসে আজকে সংক্রান্তির দিন প্রত্যেক বছরই পূজা আমরা এলাকায় হয়ে থাকে। তো এই বছর দেশের সার্বিক পরিস্থিতি খারাপ, তার এই জন্য হয়েছে পূজাটার জায়গা পরিবর্তন হয়ে সিনেমা হল রোড এলাকার থেকে পূজাটা এখন কালীবাড়িতে স্থানান্তর করা হয়েছে। ধন্যবাদ এসকে টিভির সুজনকে। এই পূজাটা আমরা মূলত আমার বাবা প্রয়াত যুগেন্দ্র সূত্রধর ও স্বর্গীয় বীরেশরঞ্জন পাল তাদের উদ্যোগে আজ থেকে প্রায় 45-46 বছর আগে থেকে শুরু হয়। তো আমরা এখান থেকে শুরু করার পরে এটা 20-25 বছর পরে হঠাৎ করে 4-5 বছর যাবৎ বন্ধ হয়ে গেছিল। তারপরে আমাদের পাড়ার যুবক ছেলেরা আবার উদ্যোগ নিছে। উদ্যোগ নেওয়ার পর এটা অ্যাডভোকেট শ্রীকৃষ্ণ দাস, উনিও প্রয়াত, ওনার বাসাতে থেকে আমরা শুরু করেছি। গত বছরও ওনার বাসাতে আমরা করেছিলাম। তো ওনার বাসাতে রাস্তাঘাটে এবং যে স্থানটা, এটা পৌরসভার ড্রেন এবং ময়লার পানির কারণে এখানে যাতায়াত করতে খুবই অসুবিধা হয়। আমি এই বছর আসলে মনে মনে ভেবেছিলাম যে পূজাটাই মনে হয় আর সম্ভবপর হবে না। যাই হোক, এরপরেও দেখা যায় যে আমাদের এই পাড়ার ছেলে, আমাদের জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক সৃজন চৌধুরী, অরুণ বৈদ্য, মিঠুন দাস, শোভন ধর, দুলাল দাস, সন্তোষ রায়, উজ্জ্বল, তারা কয়েকজন মিলিয়া আমাদের কাছে আবার অনুরোধ করছে, আমরা এবার পূজাটাও আবার করতে চাই, যেহেতু স্থানগত সমস্যা আছে, আমরা শ্রী কালীবাড়ি হবিগঞ্জ কেন্দ্রীয় বাড়িতে নিয়ে যাই। আমি তাদেরকে উৎসাহকে স্বাগত জানাইছি এবং যেহেতু এটা দীর্ঘদিন যাবৎ, প্রায় আজকে 45-46 বছর যাবৎ চলছে, আমি তাদেরকে ওয়েলকাম জানাইছি এবং আমার যতটুকু সার্বিক সহযোগিতা করবো, তোমরা এটাতে শুরু করো এবং এটা এইভাবেই চলছে। এসকে টিভিকে আজকের এই পূজায় আমি মনে করি এই যারা আয়োজক, বিশেষ করে এলাকার যুবকরাই এটার আয়োজন করে।